ডাকসু এবং বামপন্থীরা একে অপরের বিপরীত মুখোমুখি অবস্থান, এবং এক্ষেত্রে আপনাদের আসলে বক্তব্য। এখানে দুইটা ব্যাপার। নাম্বার ওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সারা বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু কর্তৃপক্ষের দায়িত্ব হইল এখানকার শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা, যেভাবে কাজ করা দরকার সেভাবে। এখন আপনি যদি পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের দায়িত্ব এই ক্যাম্পাসে নিতে চান, হ্যাঁ, সবাই ওপেন করে দেন, সবাই সেখানে থাকুক, ঘুমাক, আর যাদের বেশি দরদ তাদের রুমে জায়গা দিয়ে দেন, সমস্যা নেই। এই সাম্য হত্যাকাণ্ডের উপরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোনালী উদ্যান নিরাপত্তা দিতে পারে নাই কেন, ক্যাম্পাসে কেন শিক্ষার্থী হত্যা হয়েছে। আবার যখন আপনি এই মাদকের অভয়ারণ্যকে আমি এখান থেকে উচ্ছেদ করতে চাইবো, আপনি আবার নীতিবাক্য শোনাবেন। কালকে একজন শিক্ষক হত্যাকাণ্ড ঘটনা করেছে, কয়দিন আগেও, এক সপ্তাহ আগেও আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবঘুরে দ্বারা। সোফিয়া কামাল হলের একটা শিক্ষার্থী কিছুদিন আগে সেম ভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এগুলো আমরা নিতে পারছি না, এটা সম্ভব না। এখানে যেটা স্পষ্টত বলেছি, হয় ডাকসু থাকবে, নয় এই ভবঘুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে, দুইটার কোনো একটা। আমরা থাকতে এগুলো থাকতে না। আর যাদের বেশি দরদ, খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন, তারা তাদের রুমে জায়গা দিতে পারেন, আমরা নিষেধ করবো না। আপনাদের রুমে সেই ভবঘুরে জায়গা দেন, সেই মাদককে জায়গা দেন, সেই বাজে কাজগুলোকে আশ্রয় দেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা থাকতে জিনিস আমরা থাকতে দিব না, এবং ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করবো শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিষ্ট যত বিষয় করা যায় সবগুলো বিষয় এনশিওর করা। কারণ আমার নারী শিক্ষার্থীরা রাতে বের হতে পারে না, এখন বের হতে তিনি ভয়ে থাকেন যে কারা যারা আক্রান্ত হবেন কিনা। আমরা সেটা আর হতে দেবো না।